কেন আলাদা আলাদা করে আমাকে চায়? আমাকেই কেন খালি শুধু জিকো আর ডনের ক্ষেত্রে একা থাকতে হবে? সেটা কেন? কারণ আমার ভাইটা পুরুষ ছিল বলে সে দুটো বিয়ে করতে পেরেছে, দুজনকে নিয়ে থাকতে পারছে। আমি মেয়ে, আমার এখন পুরুষতান্ত্রিক সমাজে কি আমি পারবো না দুটো স্বামী নিয়ে থাকতে? এটা কি সম্ভব না? যেই ভদ্রলোকের 2টা বা 3টা ওয়াইফ আছে, সেই ভদ্রলোকের 3টা ওয়াইফের যদি 3টা বাচ্চা হয়, প্রতিটা ওয়াইফ তার বাবার পরিচয়টা দিতে পারবেন, বলতে পারবে তার বাবাকে। আপনি যে 2জন নিয়ে থাকতে চাচ্ছেন, আপনি যদি ইসলামের রোটেশন হচ্ছে সমান অধিকার, মানে আজকে এক বউর সাথে থাকলে কালকে আর পরের বউর সাথে থাকতে হবে। তো আপনি যদি আজকে এক স্বামীর সাথে থাকেন, কালকে আর এক স্বামীর সাথে থাকেন, পরশু আবার প্রথম জনের সাথে থাকেন, তো আপনি মাস শেষে যখন কনসিভ করবেন তখন আপনি কিভাবে বলবেন যে 2জনের মধ্যে প্রকৃত আসলে বাবা কে? আপনি কার সন্তানের মা হতে চলেছেন? আপনি কি বলতে পারবেন? আসলে এই ধরনের যারা আছে আমাদের সমাজে, এদের নৈতিক শিক্ষার অভাব। বাপ মা এদেরকে উচ্চ শিক্ষিত করছে, পড়াশোনা করাইছে, কিন্তু ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করতো বা নৈতিক শিক্ষায় যদি এদের শিক্ষাদান করতো, তাহলে এই ধরনের কথা আজকে তারা বলতে পারতো না। সো জেনারেল শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেইটা ইসলামিক শিক্ষা হলে বেশি ভালো। আদারওয়াইজ পারিবারিকভাবেও একটা শিক্ষা থাকা উচিত। আদারওয়াইজ আমরা বলতে এটাই বাধ্য হই তার নিজের জন্ম নিয়েও সন্দেহ আছে। আপনাদের কি মনে হয়? একটু কমেন্টস করবেন।